বেঈমান খা সাহেব, ধোকা দেওয়া আপনার রক্তে থাকতে পারে, কিন্তু এই মাটির সাথে বেঈমানি করা মারাঠার রক্তে নেই। গড়ালা গণসিংহ গেলা, দুর্গ তো পেলাম, কিন্তু আমার আসল সিংহটাকে আমি চিরতরে হারিয়ে ফেললাম। খতম। আজ তোর হিন্দুবি স্বরাজ্যের স্বপ্ন এই প্রতাপগড়ের মাটিতেই পুঁতে দেব আমি। সাল। আকাশে তখন কালবৈশাখীর কালো মেঘ জমেছে, চারিদিকে এক প্রলয়ঙ্কারী অস্থিরতা। সেই উত্তাল সময়ে সোহাদ্রির কোলে শিবনেরই দুর্গে জন্ম নিল এক শিশু। তখন কেউ জানত না, কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছোট্ট দুটি হাতি একদিন বিশাল মুঘল সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেবে। ভারতের ইতিহাসে এক নতুন সূর্যোদয়ের সূচনা হলো। শিবু, মনে রাখিস, এই মাটি আমাদের মা, আর মাকে যারা বন্দি করে রাখে তাদের ক্ষমা করা বীরের ধর্ম নয়। তুই সাধারণ হতে জন্মাসনি, তুই জন্মেছিস এই অন্ধকার মুছে দিতে। বয়স মাত্র 16, সালটা তখন 1646। রায়েশ্বরের নিস্তব্ধ মন্দির, কুয়াশার চাদরে ঢাকা চারপাশ। কিশোর শিবাজি দাঁড়িয়ে আছেন তার মাওয়ালি বন্ধুদের সামনে। আমার বিশ্বস্ত সাথীরা, আমার মাওয়ালি ভাইরা, আমরা কি আজীবন পরের দাসত্ব করার জন্য জন্মেছি? আমাদের পূর্বপুরুষের রক্ত কি এই মাটির স্বাধীনতায় কোনো অধিকার রাখে না? আজ এই মহাদেবের সামনে দাঁড়িয়ে শপথ নাও, পরের দাসত্ব নয়, আমরা নিজেদের হিন্দবী স্বরাজ্য প্রতিষ্ঠা করব। হর হর মহাদেব। 1659 সাল। প্রতাপগড়ের পাদদেশে সাজানো হয়েছে এক বিশাল শামিয়ানা। চারপাশে নিস্তব্ধ পাহাড় যেন আসন্ন ঝড়ের অপেক্ষায় স্তব্ধ হয়ে আছে। একপাশে বিশাল দেহী পর্বত প্রমাণ আফজল খাঁ, আর অন্য পাশে সুঠাম দেহের বীর শিবাজি। দুই বাঘের দেখা হলো এক মরণজয়ী সন্ধিক্ষণে। বাতাসের প্রতিটি ঝাপটায় তখন বিশ্বাসঘাতকতার গন্ধ। আয় শিবাজি, দাক্ষিণাত্যের এই পার্বত্য ইঁদুরকে একবার এই খাঁ সাহেব বুকে জড়িয়ে ধরতে চায়। ভয় পাস না ছোট রাজা, আজ থেকে তোর এই পাহাড় আর আমার সুলতানের তলোয়ার সব এক হয়ে যাবে। আয়, আলিঙ্গন কর। খতম। আজ তোর হিন্দুবি স্বরাজ্যের স্বপ্ন এই প্রতাপগড়ের মাটিতেই পুঁতে দেব আমি। মর শিবাজি, মর। বেঈমান খা সাহেব, ধোকা দেওয়া আপনার রক্তে থাকতে পারে, কিন্তু এই মাটির সাথে বেঈমানি করা মারাঠার রক্তে নেই। আপনি বাঘের ডেরা এসে বাঘকে শিকার করতে চেয়েছেন। ধোকাবাজি শিবাজি। এটা ধোকা নয় খা সাহেব, এটা অন্যায়ের বিনাশ। হর হর মহাদেব। 1663 সাল। পুনের লাল মহল। রাত তখন নিঝুম, চারিদিকে মুঘল পাহারাদারদের কড়া পাহারা। সেই দুর্ভেদ্য নিরাপত্তার বুক চিরে অন্ধকারকে সঙ্গী করে এগিয়ে চললেন এক মৃত্যুহীন যোদ্ধা। মুঘল সেনাপতি শায়েস্তা খাঁ তখন অঘোরে ঘুমাচ্ছেন, কিন্তু তিনি জানতেন না স্বয়ং কাল আজ তার শিয়রে দাঁড়িয়ে। কে কে পড়ি?
ও আমার আঙুল, আমার হাত কেটে ফেললো, বাঁচাও, আমাকে বাঁচাও। আপনার সম্রাটকে গিয়ে বলবেন খাঁ সাহেব, মারাঠার ঘরে বিনা আমন্ত্রণে ঢুকলে এভাবেই হাত ধুয়ে ফিরে যেতে হয়। আজ শুধু আঙুল গেল, পরের বার কিন্তু এই ঘাড় থাকবে না। গোন্দানা দুর্গ জয় হয়েছে, মারাঠা ধ্বজা আজ পাহাড়ের চূড়ায় উঠছে, কিন্তু এই জয়ের আনন্দ আজ ফিকে হয়ে গেছে এক বীরের রক্তে। রণক্লান্ত শিবাজি বসে আছেন যুদ্ধের ময়দানে। তার প্রিয় বন্ধু সেনাপতি তানাজি মালুসারে রক্তাক্ত অবস্থায় শেষ নিঃশ্বাস নিচ্ছেন শিবাজির কোলে মাথা রেখে। রাজেবা, দুর্গ দুর্গ এখন আমাদের, কিল্লায় ভগোয়া ধ্বজা উঠছে। এবার আমি শান্তিতে চোখ বুঝতে পারি। তানাজি, না বন্ধু, চোখ খোলো। আমাদের স্বরাজ্য যে এখনো অসম্পূর্ণ। গড়ালা গণসিংহ গেলা, দুর্গ তো পেলাম, কিন্তু আমার আসল সিংহটাকে আমি চিরতরে হারিয়ে ফেললাম। 1666 সাল আওরঙ্গজেবের দরবারে শিবাজিকে অপমান করা হয়েছে। তিনি বন্দী। আওরঙ্গজেবের সামনে নির্ভীক দাঁড়িয়ে এক বাঘ। বিশ্বাসঘাতকতা করে তাকে বন্দী করা হয়েছে, কিন্তু মুঘল শাহিনশাহ জানতেন না বাঘকে খাঁচায় বন্দী করা যায়, কিন্তু তার সাহসকে নয়। শিবাজি, আজ তুমি আমার খাঁচায় বন্দী, চারদিকে হাজারো মুঘল সৈন্য। এতটা অসহায় হয়েও তোমার চোখের তেজ এখনো কমল না। শাহেনশাহ, আপনি পাহাড়ের শরীর বন্দি করতে পারেন, তার স্বপ্নকে নয়। আপনার এই লোহার শিকল আমার সংকল্পের কাছে অতি তুচ্ছ। মনে রাখবেন, এই শিকল ছিঁড়তে আমার বেশি সময় লাগবে না। 1674 সাল রায়গড় দুর্গের আকাশে আজ বিজয় উৎসবের রং। 100টি শঙ্খধ্বনি ঘোষণা করছে এক নতুন যুগের। আজ ভারতের ইতিহাসে এক নতুন সূর্যোদয়, ছত্রপতি শিবাজী মহারাজের রাজ্যাভিষেক। श्री 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 छत्रपति शिवाजी महाराज की সিংহাসন কোনো আরামের জায়গা নয়, এটি এক পবিত্র দায়িত্ব। আজ থেকে রাজা স্বরাজ্যের মালিক নন, তিনি কেবল প্রজাদের একজন সেবক। যতদিন এই সহ্যাদ্রির পাহাড় দাঁড়িয়ে থাকবে, ততদিন মা ভবানীর আশীর্বাদ থাকবে। অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে। আমাদের এই স্বরাজ্য চিরজীবী হোক।